সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকে আমরা আলোচনা করব পোলারিমিটার নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটা বিষয়। আমরা সবাই জানি লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সমান্তরালে একে অপরের সাথে সমান্তরালে ঝুলছে আমরা দেখতে পাচ্ছি। কোন উৎস থেকে লাইট যখন উৎপন্ন হয় সেটা বিভিন্ন তলে থাকতে পারে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এটাকে আনপোলারাইজড লাইট বলা হয়, ঠিক আছে? তো এটা দেখো, তোমরা যদি আমি আরেকটু বিশ্লেষণ করি তাহলে আমরা এরকম একটা জিনিস দেখব। তোমাদের বোঝার জন্য আমি এখানে তিনটা তল বিশিষ্ট একটা লাইটকে দেখালাম, এটা জাস্ট বোঝার জন্য। যাই হোক, এই অনেক তল বিশিষ্ট আলোকে কিন্তু এক তলে পরিণত করা সম্ভব। তো এটাই হচ্ছে আমাদের মেইন মেকানিজম। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা তল বিশিষ্ট আলোতে পরিণত হচ্ছে, যে তরঙ্গটা একটা তল বিশিষ্ট, তো তরঙ্গগুলো এইভাবে কি হয়, সঞ্চারিত হয় সামনের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেটা মূলত আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে এটার জন্য আসলে পোলারাইজড লাইট করতে হয়, অর্থাৎ লাইটটাকে পোলারাইজড করতে হয়। সেই পোলারাইজড করার জন্য যা দরকার সেটা কিন্তু পোলারিমিটারে আছে। তাহলে আমরা এখানে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছি। যে প্রথম যে প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি বাম পাশে পোলারাইজার, ডান পাশে যে প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি তাকে অ্যানালাইজার বলা হয়। তাহলে এই পোলারাইজার এবং অ্যানালাইজার এই দুইটার কারিশমার কারণে মূলত পোলারিমিটারের যে মেইন নীতিমালা সেটা প্রতিষ্ঠিত হয়। পোলারাইজার এবং অ্যানালাইজারে একটা বিশেষ ধরনের তরল স্ফটিক ব্যবহার করা হয়, যার জন্য অনেক তল বিশিষ্ট আলোকে এক তলে পরিণত করতে পারে। তো যদি পোলারাইজার এবং অ্যানালাইজারের তল যদি একই ধরনের অ্যালাইনমেন্ট হয়, আমরা দেখতে পাচ্ছি একই ধরনের অ্যালাইনমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আলোটা সহজেই পাস করতে পারে। অর্থাৎ আমরা যখন চোখ দিয়ে দেখব তখন আলোটা স্পষ্ট করে দেখা যাবে, এখানে একদম লাইটটা উজ্জ্বল দেখা যাবে। এখন যদি পোলারিমিটারের যে অ্যানালাইজার আছে সেই অ্যানালাইজারকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তলের সাথে অ্যালাইনমেন্ট একই না হওয়ার কারণে আলো আর অ্যানালাইজারের ভিতর দিয়ে প্রবেশ করবে না। ফলে আমরা যখন চোখ দিয়ে দেখব, অর্থাৎ পোলারিমিটারের ভিতরে আমরা যখন দৃষ্টিপাত করব, তখন আমরা কোনো রকমের আলো দেখতে পাবো না, অর্থাৎ অন্ধকার দেখা যাবে। এখন যদি আমরা পোলারিমিটারের মধ্যে একটি আলোক সক্রিয় যৌগ প্রবেশ করাই, তাহলে সেটি ওই আলোক সক্রিয় যৌগ পোলারিমিটারের একতলীয় আলোকে ডানে বা বামে সরিয়ে দেবে। এখন যদি পোলারিমিটারের যে অ্যানালাইজার আছে সেটাকে যদি তার অ্যাঙ্গেলের সাথে যদি যতটুকু সরিয়েছে সেটার অ্যাঙ্গেল মিলে, তাহলে আমরা যে পোলারিমিটারের যে দৃশ্যমান অঞ্চল আছে সেখানে আমরা লাইট দেখতে পাবো। আর যদি ওটার সাথে যদি না মিলে তাহলে আমরা অন্ধকার দেখতে পাবো। এখন আমরা বাস্তবে একটি পোলারিমিটার দেখব। এটার নাম হচ্ছে লরেন্ট হাফ শেড পোলারিমিটার। এই পোলারিমিটারের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত নমুনাটি, যেটি আলোক সক্রিয়, সেই নমুনাটি প্রবেশ করাবো। এরপরে আমরা পোলারিমিটারের অ্যানালাইজারকে ঘুরিয়ে আমরা দেখতেছি কি হচ্ছে, আলোটা উজ্জ্বল মনে হচ্ছে। তার মানে এখানে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়েছে, এই যে ডান পাশে যদি ঘুরায় তাহলে এটা ডান আবর্তি, আর যদি সেটা বাম দিকে ঘুরতো তাহলে সেটা বাম আবর্তি হতো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে, অর্থাৎ যেটা আমরা ঘুরালাম, কাকে ঘুরালাম, আমরা অ্যানালাইজারকে ঘুরালাম। তাহলে অ্যানালাইজারকে যখন ঘুরিয়েছি এই 1.1 পরিমাণ ঘুরেছে, তাহলে এই 0.1 পরিমাণ ঘোরার কারণে আমরা উজ্জ্বল আলো দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝলাম যে এক তলীয় আলোকে সেটি ডান দিকে ঘুরাচ্ছে। এখন যদি বিষয়টা এমন হতো, নিচের শূন্য দাগটির চেয়ে উপরের শূন্য দাগটি বাম দিকে থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম বাম আবর্তি। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই ধরনের আলোক সক্রিয়তা দেখায়, অর্থাৎ কোন যৌগগুলো আলোক সক্রিয়তা দেখায়? তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি একটি কাইরাল কার্বন বিশিষ্ট একটি অণু, যার কেন্দ্রে গ্রে কালার, উপরে লাল কালার, বামে আমরা সবুজ কালার, তারপর নীল কালার এবং হলুদ কালার দেখতে পাচ্ছি, অর্থাৎ তার চার কোণে চারটি ভিন্ন ভিন্ন মূলক যুক্ত রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কার্বনের চারপাশে চারটি ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। এখন যদি এর সামনে একটি দর্পণ রাখি তাহলে আমরা এরূপ যৌগ বা এরূপ প্রতিবিম্ব দেখতে পাবো। এদেরকে বাম পাশে যেটা তাকে এল আইসোমার, আর ডান পাশে যেটা সেটাকে আমরা ডি আইসোমার বলি। অর্থাৎ এল আইসোমার শব্দের অর্থ হচ্ছে ল্যাবোরোটেটরি, বাম আবর্তি, আর ডি আইসোমার মানে হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, অর্থাৎ ডান আবর্তি।